আসসালামু আলাইকুম। ইদানিং বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ভীষণ আকারে খেপা। কেন খেপা? কারণ তারা দাবি করতেছে যে অভ্যুত্থানটা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে, সেখানে তাদের অবদানটাই সবচাইতে বেশি ছিল। তাদের দলের লোকই সবচাইতে বেশি শহীদ হয়েছে, এমনকি তাদের দলের লোকই সবচাইতে বেশি সম্পৃক্ত ছিল এই আন্দোলনের সাথে। কিন্তু ইদানিং দেখা যাইতেছে যারা মূল নেতৃত্ব দিয়েছে সমন্বয়কেরাও কিন্তু ছাত্র শিবিরের যে সম্মেলন হয়েছিল সেখানে গিয়ে ছাত্র শিবিরকে ক্রেডিট দিতেছে। বিভিন্ন সমাবেশে বিভিন্ন জন ছাত্র শিবিরকে ক্রেডিট দিতেছে, জামাতকে ক্রেডিট দিতেছে, কিন্তু বিএনপিকে কেউ তেমনভাবে ক্রেডিট দিতেছে না। এই জন্য বিএনপি ব্যাপক আকারে খেপা। এই কারণে তারা বলছে যে তাদের যেই দল, তাদের ছাত্র দল থেকে এমনকি বিএনপি থেকে প্রায় 422 জন লোক শহীদ হয়েছে এই আন্দোলনে। আমরা জানি যে প্রায় 2000-এর মতো লোক মারা গেছে এই আন্দোলনে। তো তারা দাবি করছে এখানে তাদের 422 জন শুধু তাদের দলের, এমনকি তাদের অঙ্গ সংগঠন ছাত্র দলের। এই জন্য তারা একটা তালিকা প্রকাশ করে গত 2 দিন আগে। মির্জা ফখরুল সাহেব তার ফেসবুক পেজে একটা তালিকা প্রকাশ করে। এখন এই তালিকা প্রকাশের পর বিএনপি আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাইছে, কারণ বিএনপি এখানে অনেকজনকে তালিকাভুক্ত করছে এটা সেটা দেখিয়ে। এদের ভিতরে সবচাইতে নামকরা যে লোকটা সেটা হচ্ছে ফারহান ফাইয়াজ। আমরা জানি যে আন্দোলনের প্রথম দিকে সে মারা যাওয়া, অল্প বয়সী একটা ছেলে। তারা বলছে যে ফারহান ফাইয়াজ এই পারিবারিকভাবে তার পরিবার, রাজনৈতিকভাবে যে পরিচয়টা তার পরিবারের, তারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি যে আসলে তার বাবা বিএনপির সাথে জড়িত না, জাকের পার্টির সাথে জড়িত, এমনকি তার বাবা জাকের পার্টির একটা পোস্টেও আছে। তো এর বাইরে আরও অনেকজন, একটা লোক তাবলিগ করে, সে যথাসম্ভব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তো, তাকেও তারা বিএনপি বানাই দিছে। এভাবে আরও অনেকজনকে, শিবিরের লোককেও তারা বিএনপি বানাই দিছে। এমনকি যে ছেলেটা রাজনীতি করে না তাকেও তারা বিএনপির ছাত্রদলের কর্মী বানাই দিছে। এমনকি কাউকে কাউকে পারিবারিকভাবে বিএনপি রাজনীতির সাথে জড়িত বলে তারা লিখছে। এমনকি ছোট্ট একটা শিশুর মতো হবে, যথাসম্ভব বয়স 9-10 বছর, ওই ছেলেটাকে তারা ছাত্রদলের কর্মী হিসেবে দেখাইছে। এখন মানুষ এটার প্রতিবাদ করছে। মির্জা ফখরুল সাহেবের ফেসবুকের গিয়ে এখানে কমেন্টে মানুষ প্রতিবাদ করছে, যার কারণে মির্জা ফখরুল সাহেব এখন এটা ডিলিট করে দিছে। তো এখন কি দাঁড়ালো? এখন বিএনপি দেখা গেছে নিজের ক্রেডিট নিতে গিয়ে, নিজেকে নিজে বড় দেখাতে গিয়ে উল্টে আরও ফেঁসে গেল, মানুষের কাছে আরও নিজেদেরকে নোংরাভাবে উপস্থাপন করলো। হয়তো ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে হয়তো এমনটা করতে পারে, নিজেদেরকে বড় করে দেখানোর জন্য বই পুস্তকে সেভাবে হয়তো লিখতে পারে। এতে কি হবে? এতে বিএনপি আরও মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। বিএনপির এখন কিন্তু অনেক গ্রহণযোগ্যতা আছে, আমরা সবাই এখনও বিএনপি পক্ষে কথা বলি, কিন্তু এখন তারা যে কাণ্ডজ্ঞানহীন কাজটা করতেছে এটা কিন্তু তাদের জন্য খুবই খারাপ। সবাই বলতেছে ক্রেডিট যেন কেউ না নেয়, এটা আন্দোলনটা সবার ছিল, সাধারণ মানুষের ছিল, সবাই এখানে সম্পৃক্ত ছিল, কিন্তু বিএনপি কেন জানি সেটা মানতে পারতেছে না, যার কারণে তারা এই কাণ্ডটা ঘটাইছে। ঘটানোর পরে এখন আরও হাসাহাসির জন্ম দিছে। শেষ পর্যন্ত তারা সেটা ডিলিটও করছে। এমনকি ফারহান ফাইয়াজের ফ্যামিলি থেকে তার বোন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেছে তারা কোনো রাজনীতির সাথে জড়িত না, তার ভাইও কোনো রাজনীতির সাথে জড়িত না। তো আমরা চাই না বিএনপি এটা করে আরও মানুষের কাছে হাস্যকর হয়ে যাক, আওয়ামী লীগের মতো ক্রেডিটবাজ হয়ে যাক। এতে করে কি হবে? বিএনপির অনেক বড় ক্ষতি হবে। আওয়ামী লীগের যেমন হয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। আমরা এটা চাই না। খালেদা জিয়াও কিন্তু এরকম না, তারেক জিয়াও কিন্তু এরকম না। তারেক জিয়াও বারবার বলতেছে এই আন্দোলনটা সবার, কিন্তু মির্জা ফখরুল সহ কিছু বিএনপির নেতা আছে যারা কিনা এটাকে তেনা ফেঁচাইতেছে, যেটা কিন্তু খুবই খারাপ। এমনকি সেটার এই যে ফলটা সেটা কিন্তু তারা দেখতে পাইতেছে। তো আমরা আশা করি বিএনপি এগুলো বাদ দিবে। বিএনপি তাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য তারা স্মার্টভাবে কাজ করবে, স্মার্টভাবে আগাবে। এইসব নোংরামির কোনো প্রয়োজন আসে বলে আমি মনে করি না। আর এসব শহীদ যারা হয়েছে তারা কোনো দলের না। 71-এর শহীদ যারা হয়েছে তারা যেমন কোনো দলের না। 71-এর বীরশ্রেষ্ঠ যারা ছিল তারা যেমন কোনো দলের না। এবং এই 2024 সালেও যারা শহীদ হয়েছে, যারা আন্দোলনে মারা গেছে, যারা আন্দোলন করছে, এরা কোনো দলের না। এদের কোনো দলীয় পরিচয় নেই। এদের পরিচয় একটাই, তারা জুলাইয়ের শহীদ। আমাদের কাছে এই নামেই তারা পরিচিত হবে, আমরা এই নামে তাদেরকে সম্মান করব।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সবাই এটা শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো কোনো সংবাদ নিয়ে। আল্লাহ হাফেজ।